আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গোটা জীবনটাই মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। গোটা জীবনটাই মুআজিজা। তিনি যখন তার মায়ের গর্ভে অবস্থান করছেন, তখন তার সম্মানিতা মা আমিনা, তার চলাফেরা এবং মুভমেন্ট যেদিকে হতো, সেদিকে পৃথিবীতে যেটা নাই সেরকম একটা স্বর্গীয়, একটা জান্নাতি সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ত। পৃথিবীতে এই সুগন্ধিটা নাই। মক্কায় সেই এই ধরনের কোনো সুগন্ধি নাই। ইয়েমেন থেকে এমন কোনো সুগন্ধি পাওয়া যায় না, আসে না। দামেস্ক থেকে এরকম কোনো সুগন্ধি সৃষ্টি হয় না। একটা অজানা অচেনা সুগন্ধি মা আমিনার চলার পথের চতুর্দিকে ছড়িয়ে পড়তো। বলে সুবহানাল্লাহ। রাসূলের মুআজিজা এমনই ছড়িয়ে পড়তো, এত বেশি, এত প্রকট, এত ছড়ানো, যে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তিনি মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হলেন যে, হে আব্দুল মুত্তালিব, আমাদের নেতা, আপনার পুত্র তো মারা গেল মাত্র কয়েকদিন আগে। আপনার পুত্রবধূ এই কোনো কাজে কর্মে বাড়ির আশপাশে যদি বের হয়, বাড়ির পিছে বের হয়, একটু আছে না, তাহলে এই এমন এক সুগন্ধি পায়। এটা কি কারণে হয়? বিধবা মানুষ সুগন্ধি তো ব্যবহার করার কথা না, মহিলা মানুষ সুগন্ধি এত বেশি ব্যবহার করবে কেন? এক ধরনের অভিযোগ জানতে চাওয়া শ্বশুরের কাছে যে আপনার পুত্রবধূর তো এই অবস্থা। যেখানেই আমরা তার আনাগোনা আমাদের মেয়েরাও বলে খুব সুগন্ধি নাকি সে মাখে, কোনো বাড়িতে গেলে একদম সেই বাড়িতে সুগন্ধি থাকে একদিন পর্যন্ত। সে এত সুগন্ধি সে মাখছে কেন? বিভিন্ন রেওয়ায়েতে বর্ণনাগুলি আছে। হযরত আব্দুল মুত্তালিব তখন তার বিবি সাহেবকে বললেন যে, বিবি, আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই, আব্দুল্লাহর বউ, আমাদের বৌমা, সে কি কোনো সুগন্ধি মাখে নাকি, যে এটা এলাকায় কোথাও পাড়া প্রতিবেশীরা খুব বলতেছে আমাকে, কোনো বাড়িতে গেলে রাস্তা দিয়ে ঘাটলে এরকম প্রচুর সুগন্ধি হয়? এটা তো বুঝতেছি না, এটা আমি তো বাড়িতে থাকি না, বাইরে থাকি। তিনি তো দরবারি মানুষ, আসা যাওয়া কম। তখন আব্দুল্লাহর আম্মা, রাসূলের দাদি, তিনি বললেন, আপনাকে আমি বলি করে বলতে পারছি না, সময় পাচ্ছি না, আপনার সাক্ষাৎ পাই না। তো বিষয়টা হচ্ছে যে এটা তো সত্য, আমাদের বাড়িটাও তো এই সুগন্ধিতে ভরে থাকে সারাদিন, আপনি তো বাড়িতে কম থাকেন। এবং আমিনা যখন গোসল করে গোসলখানা থেকে বের হয়, আমি গোসলে ঢুকবো এরকম হয়, তখন দেখি যে গোসলখানাটা সম্পূর্ণ এক অচেনা স্বর্গীয় সুগন্ধিতে ভরপুর হয়ে আছে। এখন আমি তো জিজ্ঞেস করি নাই, তাকে তো জিজ্ঞেস করা দরকার। বলেন ডাকো তাকে, দুজনে মিলে জিজ্ঞেস করি। তাকে হয়তো আমিনাকে জিজ্ঞেস করা হইলো যে, মা, তুমি কোনো সুগন্ধি ব্যবহার করো কিনা, বা কি ব্যবহার করো? পাড়া প্রতিবেশীরা আমার কানে কথা দিচ্ছে, তোমার শাশুড়িও বলবেন বলে বলেন নাই, আজকে আমরা দুজনেই জানতে চাচ্ছি। তখন মা আমিনা খুব লজ্জিত হলেন, তার চেহারাটা লাল হয়ে গেল। তিনি মুখটা নিচু করলেন এবং বললেন যে, আমি আমার শরীর থেকে সুগন্ধি শুধু নয় আব্বা আম্মা, আমি যদি থুতু ফেলি, সেই থুতু থেকেও সুগন্ধি বের হয়। এবং এটা আমি নিজেই ভয়ও পাচ্ছি, লজ্জাও পাচ্ছি। অন্যরা কি এটা পান কিনা নাকি আমি তো বুঝতে পারছি না, আমি তো পাই। আমি এটা খুলে কাউকে বলি নাই। আজকে আপনি প্রশ্ন করলেন, আমি বললাম, আমার তো এই একটা অবস্থা। আমার গর্ভধারণের পর থেকে আমার মধ্যে আমি এই বৈশিষ্ট্যটা দেখতে পেয়েছি। এরকম রাসূলের মুআজিজা মায়ের গর্ভ থেকেই শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের আরও কিছু ঘটনা জন্মের পূর্বেই ঘটতে থাকে। বিবি আমিনা যখন কোনো উত্তপ্ত মরুভূমিতে বা বালুকণার মধ্যে, উঠানের মধ্যে পা দিতেন, সঙ্গে সঙ্গে সেই উঠানটা শীতল হয়ে যেত। কোনো উত্তপ্ত পাথরের উপর পা রাখলে সেই পাথরটা শীতল হয়ে যেত। এবং তিনি যখন কুয়ো থেকে পানি আনতে যেতেন, কূপ থেকে পানি আনতে যেতেন, মহিলারা যেসব কূপে যায়, মহিলাদের জন্য কূপ থাকে আলাদা, এলাকাবাসী আসে, সেখানে গেলে মা আমিনা যখন কূপ থেকে পানি আনতে চাইতেন, তখন বালতি নিচে ফেলতে হতো না, কূপটা ভরে যেত এবং পানি উপরে চলে আসতো। এবং তখন এই পাড়া প্রতিবেশীদের মধ্যে খুব একটা ছড়ালো যে এটা কিভাবে হয়, কেন হয়, আমিনার ক্ষেত্রে এরকম কেন হয়। এবং মা আমিনার বান্ধবীরা বলতো যে, তুমি আরেকটু দাঁড়াও, তুমি এখানে অবস্থান করো, আমরা সহজে আমাদের পাত্রগুলো ভরি, তোমার পাত্র আমরাই ভরে দিব, পৌঁছায় দিব, কিন্তু তুমি থাকো, তোমার একটা বরকত আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনাগুলি ঘটতেছিল অহরহ।
রাসূল তখন মায়ের গর্ভে, বলেন সুবহানাল্লাহ। এই সব ঘটনার পর মা আমিনা শ্বশুরের কাছে সাহস পেয়ে আরও বললেন যে আব্বা, আমি গর্ভধারণের পর থেকে আমি যেদিক দিয়ে হেঁটে যাই আমি সালাম শুনতে পাই, আমি মানুষ দেখি না, আমি সালাম শুনতে পাই, আমাকে সালাম দিচ্ছে। আমার মনে হয় যে ধুলিকোনাগুলি, পাথরগুলি, গাছপালাগুলি আমাকে সালাম দিচ্ছে, আমার নাম ধরে ধরে আমার উপর সালাম বর্ষণ করা হয়, বলেন সুবহানাল্লাহ। এই একটা অবস্থায় মা আমিনার গর্ভকালীন সময়টা পার হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময়ে ধাত্রী হিসেবে যিনি ছিলেন, তিনি ছিলেন একজন বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মা আব্দুর রহমান ইবনে আউফের মা, উনি ছিলেন রাসূলের জন্মের সময় ধাত্রী। এই ধাত্রী মা তিনি বলেন যে শিশুটি যখন জন্মগ্রহণ করলো, অবাক করা বিষয়, শিশুটির গায়ে বিন্দুমাত্র কোনো দুর্গন্ধ, বিন্দুমাত্র কোনো ময়লা, বিন্দুমাত্র কোনো পদার্থ, বিন্দুমাত্র কোনো রক্তের চিহ্ন ছিল না, যেটা সাধারণ সন্তান জন্মের সময় হয়ে থাকে। কোনো চিহ্নই ছিল না, ফুটফুটে শিশু। এবং আরও দুইটা বিষয় আশ্চর্যজনক ছিল। একটা হলো তার নাভি এমনিতেই কাটা ছিল, কাটতে হয় না, নাভি কাটা পরিষ্কার অবস্থায় উনি বের হয়ে আসছেন। এবং তার এমনিতেই তার আপনা প্রতি খতনা করানো ছিল, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট শিশু খতনা করা অবস্থায়, নাভি কাটা অবস্থায়, পরিচ্ছন্ন অবস্থায় তিনি দুনিয়াতে চলে এলেন। এবং মা আমিনার রেওয়ায়েতে পরবর্তীতে পাওয়া যায় তিনি তো অল্প সময়ে শিশুকে পেয়েছেন, কিন্তু তিনি বলেন যে রাসূল জন্ম নেওয়ার পর ধাত্রী মা যখন ঘর থেকে বের হয়ে গেলেন, মায়ের কোলের কাছে দিয়ে গেলেন যে আপনার সন্তান। এই একাকী একটা অবস্থায় জন্মগ্রহণের মাত্র 2-3 মিনিটের মধ্যে, যখন রাসূল এবং রাসূলের মা একা, তখন একটা ঘটনা ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু, একদম মানব শিশু, ফুটফুটে চাঁদের মতো এই শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে কাত হয়ে তিনি সিজদায় অবনত হয়ে গেলেন। এটা গড়াগড়ি দিয়ে ডান দিকে কাত হয়ে তিনি উঠে বসে সিজদায় পড়ে গেলেন। এবং সিজদারত অবস্থায় থাকার পর তিনি আবার বসলেন, বসে তাশাহুদ অবস্থায় বসলেন। শিশু তাশাহুদ অবস্থায় বসে যখন আঙ্গুলটা এভাবে আশহাদু আল্লাহ এইভাবে উঠালেন, তখন বিবি আমিনা বলেন যে আমার পুত্র এরকম করলো, তখন তার আঙ্গুল থেকে আসমান পর্যন্ত একটা আলোক রশ্মি বিচ্ছুরিত। আমি অবাক হলাম, আমি ভয় পেলাম যে এই কেমন শিশু, শিশুটা এমন করছে কেন? সিজদায় অবনত হলো, তাশাহুদের মতো বসে গেল এবং তার আঙ্গুলের আলোয় গোটা আসমান পর্যন্ত টর্চ লাইটের আলোর মতো একটা নূর ছড়িয়ে গেল। এবং তারপর সে আবার আমার পাশে শিশুর মতো শুয়ে পড়লো। এই কাজটা সে করলো, অলৌকিক। এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না, আমি স্বপ্ন দেখছি নাকি বাস্তব নাকি অবাস্তব আমি বুঝতে পারছিলাম না, কারণ কোনো মানুষের জীবনে তো এটা ঘটে না। এই বিষয়গুলি তখন এটা প্রকাশিত এবং পরিস্ফুটিত হয়েছিলেন। এবং এরপর মায়ের কাছ থেকে অন্য কোনো মানুষের কোলে রাসূল যাওয়ার আগেই আরও কিছু বিষয় ঘটে যায়। কী বিষয় ঘটে যায়? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন এবং সেই ফেরেশতারা শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প সময়ের জন্য ওই বিছানা থেকে গায়েব করে দেন। অল্প সময়ের জন্য ওই বিছানা থেকে গায়েব করে দেন আল্লাহর নির্দেশে। অল্প সময়ের মধ্যে গোটা কুল কায়নাতের যত সৃষ্ট জীব, যত সৃষ্টি আল্লাহর, সব কিছুর সঙ্গে রাসূলের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরিচয় করিয়ে দেওয়া হয় যে ইনি রাসূল এই দুনিয়াতে চলে এসেছেন। কুল কায়নাতের যত আল্লাহর বৃহৎ বৃহৎ সৃষ্টি, মাখলুকাত, সব রাসূলকে চিনে ফেলে রাসূল দুনিয়াতে চলে এসেছেন। এবং আল্লাহ হুকুম দেন মালাইকাকে যে তোমরা সমস্ত মালাইকা, ফেরেশতাগণ, সমস্ত ভালো জিন যারা আছে, ইমানদার জিন, এবং সমস্ত ভালো মানুষ অতীতের যত আছে, এবং সমস্ত জীব, প্রাণী, জানোয়ার, এমনকি পাখপাখালি, এদের মধ্যে যত রকমের ভালো ভালো গুণ আছে, যার মধ্যে যে ভালো গুণটা আছে, সবগুলি গুণ আমার রাসূলের মধ্যে প্রবেশ করিয়ে দাও। একটা পাখির মধ্যে যে ভালো গুণ আছে এটাও নবীর মধ্যে ছিল, বলেন সুবহানাল্লাহ। গৃহপালিত পশুর মধ্যেও যদি কোনো ভালো গুণ থাকে, তার মধ্যে ধৈর্য আছে মনে করেন, তার মধ্যে মান্যতা আছে, তার মধ্যে ভদ্রতা আছে, এটা আল্লাহ রাসূলের মধ্যে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ।